আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির যে আকিদাতুত তাহাওয়িয়া যেটাকে বলে বয়ান আকিদাতুল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর একটা অংশ পড়ছিলাম, তাই না? সংক্ষিপ্ত। তো আমরা গত যদ্দূর পড়েছিলাম ওর মধ্যে আমরা বলেছিলাম যে এগুলোতে গত একটা পুরো চ্যাপ্টার এগুলো আসলে ভুল আকিদা, এগুলি শুদ্ধ না। এগুলিকে যত রকমের শুদ্ধ করতে যায় এগুলি শুদ্ধ করা কঠিন। এর চেয়ে আমরা ভুল বলাই ভালো। যত শুধু শুধু এটাকে শুদ্ধ করার চেষ্টা না করা উচিত। হ্যাঁ, কোনো কিছু যাতে অন্য জায়গাতে তিনি শুদ্ধ করছেন, এখানে ভুল করছেন, ভুল বলতে আমাদের কোনো আপত্তি নাই। এরপর পড়েন। হ্যাঁ, ওয়ানারজু ونرجو للمحسنين من المؤمنين أن يعفو عنهم ويدخلهم الجنة برحمته ولا نأمن عليهم ولا نشهد لهم بالجنة ونستغفر لمسيئهم ونخاف عليهم ولا نقنطهم ওয়ানাস্তাগফিরু লিমুসিইহিম লিমুসিইহিম ওয়ানাস্তাগফিরু লিমুসিইহিম ونستغفر طيب لمسيئهم ونخاف عليهم ولا نقنطهم ওয়ালা নুকান্নিতুহুম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটার সাথে পরের এটা একই সাথে জড়িত, তবে আমরা আগেরটাই ব্যাখ্যাটা আগে করি। নারজুল মুহসিনিনা মিনাল মুমিনিনা ইয়াফু আনহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা বিরাহমাতিহি। নারজুল মুহসিনিনা মিনাল মুমিনিন আন ইয়াফু আনহুম, আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা ঈমানদারদের মধ্যে যারা মুহসিন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা বিরাহমাতিহি, তাদেরকে আল্লাহ তাআলা রহমতে প্রবেশ করাবেন। বুঝে আসছে? ওয়ালা না'মানা আলাইহিম, তবে তাদের উপরে আমরা নিঃশঙ্ক হব না, মানে ভয়হীন হব না। ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, তাদের জন্য আমরা জান্নাতের সাক্ষী দিব না। ওয়া নাস্তাগফিরু লিমুসিইহিম, তাদের মধ্যে যারা গুনাহগার, গুনাহগার মানে কার? মুহসিন ইয়া মুমিন। আয় লিমুসিইল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা মুসি তাদের জন্য আমরা ক্ষমা চাইব। ওয়া নাখাফু আলাইহিম, তাদের আবার ভয়ও করবে, তাই কেমন? ওয়ালা নুকান্নিতুহুম, তাদেরকে নিরাশ করব না। এখানে তিনটা শব্দ বুঝতে হবে আমাদেরকে। একটা হচ্ছে মুহসিন, একটা হলো মুমিন, একটা হচ্ছে মুসি। যেটা মুসি এটা স্তর হচ্ছে মুসলিম। মুসি মানে খারাপ করছে যারা, তারা মুমিনের পর্যায়ের লোক না। খারাপ যারা করছে তারা মুমিন পর্যায়ের লোক না। আর মুহসিন তো পৌঁছতেই পারে নাই। তো উনি যে বলছে নারজুল মুহসিন মুমিনিন ইয়ারফু আনহুম, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, ওই দুঃখম তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটুকু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারি যে কথাটা কি আছে, ঠিক আছে। তাহলে তাদের জান্নাতে প্রবেশ করবে রহমতে। আর রহমতে প্রত্যেকটা মানুষের তো রহমতে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহসিন যারা সর্বোচ্চ পর্যায়ে, তারা কি মোমেন প্লাস মুহসিন, তাই না? মোমেন ঈমান আনার পরে যাইয়া মুহসিন হয়, মানে মোমেন হওয়ার পরে মুহসিন হয়, এটা আমরা জানি, তাই না? মানে স্তর হলো তিনটা, আমরা জানি। একটা হলো পড়েছিলাম, তাই না? একটা হলো যে আল আল ঈমান, আর মুতলাকুল ঈমান, তাই না? মুতলাকুল ঈমান প্লাস মুসি বা মুসলিম, বুঝছেন তো? আরেকটা হলো আল ঈমানুল মুতলাক, এটা হলো কি মুমিন। আরেকটা হলো আল ঈমানুল আল কামিল, এটা হলো মুহসিন। এখানে মুহসিন যারা, তাদের জান্নাত যাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। এটা বলছেন আরজু, আশাবাদী যে মুহসিনরা আল্লাহ ক্ষমা করে জান্নাতে প্রবেশ করবে তার রহমতে। সবাই তো রহমতে প্রবেশ করবে জান্নাতে, এটা বলতেই হবে। কারণ প্রত্যেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তিনিও আল্লাহর রহমতে জান্নাত যাবেন। আমরাও সবাই আল্লাহর রহমতে জান্নাত যাবো ইনশাআল্লাহ। মুহসিন জান্নাত, তাই না? আর মুমিন তিনিও জান্নাতে। তবে কোনো ব্যক্তি নিজেকে যেন মুহসিন দাবি না করে বসে,
বা মোমেন দাবি না করে বসে। কারণ দাবি করার অর্থ হচ্ছে সে নিজেকে শঙ্কাহীন মনে করবে, নিঃশঙ্ক মনে করবে, ভয়হীন মনে করবে। হ্যাঁ, ভয়হীন মনে করতে পারে না কেউ। একজন ইমানদার কখনো ভয়হীন থাকবে না, আল্লাহর ভয় থাকবে তার মধ্যে। ইয়াখাফুনা রাহমাতাহু, ইয়াখাফুনা আযাবাহু, ইয়ারজুনা রাহমাতাহু, ইয়ারজুনা রাহমাতাহু, ইয়াখাফুনা আযাবাহু। ইমানদারের এটাই তাদের, এটা হলো মুহসিনেরও মুমিনেরও এটা কি তাদের বৈশিষ্ট্য। সুতরাং লা না'মানু আলাইহিম ওয়া লা নাশহাদু লাহুম বিল জান্নাহ। আল্লাহ যাদেরকে, এটা তো স্বাভাবিক জিনিস যে একটুকু যে কারোর উপরে আমরা বলবো না তারা কোনো ভয় নেই। হ্যাঁ, তবে যদি কোনো স্পষ্ট যদি কোনো কাউকে দেখি যে তার আল্লাহ এবং তার রাসূল তার সম্পর্কে বলে দিয়েছেন যে তিনি জান্নাতি, তো নাশহাদু লাহুম বিল জান্নাহ। যেমন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুবা লিমান রাআনি, জান্নাতের ব্যাপারে তাদের সার্টিফিকেট রয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এবং ওয়ালা না'মানু আলাইহিম, ওই সময় যখন আমরা এই ব্যাপারে জান্নাতি হওয়ার ব্যাপারে সার্টিফিকেট পাবো না, সবার জন্য আমরা কি করব, ভয় করব। তাহলে এই হিসাবে প্রত্যেক চার ইমামও একই পর্যায়ে, চার ইমামও এই পর্যায়ে থাকি না, তোমাদের কাছে থাকতাম পাইলে পারে না হলে নেই। তো চার ইমামও একই পর্যায়ে, এমনকি যাদেরকে খুব বড় করে তোলা হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও তো একই পর্যায়ে। মানে লা নাশহাদু লাহুম বিল জান্নাহ ওয়ালা না'মানু আলাইহিম নারজু লাউ ইযা কানা মিনাল মুহসিনিন ওয়ালা নাদরি মান হুল মুহসিন মিনাল মুমিন। মুহসিন যারা, মুমিন যারা, এই দুটা সাক্ষী কি আমরা দিতে পারবো? কেউ দিতে পারবে কারোর জন্য? হ্যাঁ, দিতে পারবে। সাহাবায়ে কেরামের জন্য দেওয়া যাবে, নবীদের জন্য দেওয়া যাবে, তাই না? সাহাবায়ে কেরামের জন্য তারা যে মুমিন মুহসিন কোনো সন্দেহ নেই। কিন্তু এর বাইরে কোনো মানুষের জন্য আরিয়াত নাউল্লাহ হাজির দুব্বান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই সাহাবায়ে কেরাম তারা মুহসিন মুমিন, কেমন? এর বাইরে আর কারোর জন্য তারা মুহসিন মুমিন বলতে পারছি না, আবার ব্যক্তিগতভাবে তাদের জন্য কোনো ব্যক্তিকে জান্নাতে সার্টিফিকেট দিতে পারতেছি না, এবং তাদের ব্যাপারে নিঃশঙ্ক হইতে পারতেছি না। এটা স্বাভাবিক কথা। তবে যদি কেউ মুহসিন মুমিন পড়ছে, অবশ্যই সে জান্নাতে, এটা বলতে পারবো আমরা আমভাবে, এটা বলতেই হবে যে যদি কেউ মুহসিন পর্যায়ে থাকে এবং এই অবস্থায় মারা যায়, মুমিন পর্যায়ে অবস্থায় মারা যায়, তাহলে জান্নাত প্রবেশ করবে। হাদিস আছে, হাদিস আছে, কোরআন আয়াত আছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর রাসূল মুমিনের ঘরে বলছে আফলাহা ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। তাহলে এইভাবে আমভাবে দিতে হবে, আমভাবে দিতে হবে যে কেউ। কিন্তু ব্যক্তিকে নির্ধারণ করতে পারছি না। কেন পারবো না? আমাদের কাছে এই মানদণ্ড নেই। প্রকাশ্যের উপরে আমল করি আমরা, প্রকাশ্যের উপরে কাউকে মুমিন মুহসিন বলে ফেলা, মুমিন বা মুহসিন বলে ফেলা জায়েজ নেই। বলতে হবে প্রকাশ্যের উপরে কি বলতে হবে? মুসলিম। অথবা বলতে হবে আরজু, আরজু মিনাল্লাহ আন ইয়াকুনা হুয়া মিনাল মুহসিনিন আও হুয়া মিনাল্লাহ আন ইয়াকুনা মিনাল মুমিনিন। এই জন্য কোনো ব্যক্তির উপর যেহেতু আমাদের মুমিন মুহসিন বলার সুযোগ নেই, কোনো ব্যক্তিকে কোদোয়া হিসাবে, কোদোয়া নেহাইয়া বা একেবারে সর্বশেষ চূড়ান্ত আদর্শ মনে করার কোনো সুযোগ নেই। আর চূড়ান্ত আদর্শ, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযিনা মা, রাসূল এবং তার সাথে যারা আছে, আল্লাহ কোরআন তাদের ব্যাপারে বলেছে ওয়াল্লাযিনা মা, লাকিন রাসূল ওয়াল্লাযিনা মা, লাকিন রাসূল ওয়াল্লাযিনা মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা, ওয়াল্লাযিনা মা। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা শব্দ, ওয়াল্লাযিনা মা। আল্লাহু আকবার। যদি তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করা, জীবনটা ধন্য। ওয়াল্লাযিনা মা, আল্লাহ কীভাবে তাদেরকে এত বড় সম্মান দিয়ে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা, লাকিন রাসূল ওয়াল্লাযিনা আমানু মা। আল্লাহ তাআলা এইভাবেই তাদেরকে সম্মান দিয়েছেন। তাদের ব্যাপারটা স্পষ্ট বলতে পারবো নাশহাদু লাহুম বিল জান্নাহ,
ওয়া না'মানা আলাইহিম লিআন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আম্মানানা বিআন্না হাউলাই ফিল জান্নাহ হাউলাই ফিল জান্নাহ, এবং তুবা বলেছেন তার আসহাবের জন্য। অথচ উম্মতের মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্ট তারাই শুধুমাত্র তাদের ব্যাপারে কী করে? খারাপ ধারণা পোষণ করে। শিয়ারা, খারেজিরা, মুতাজিলারা। খারেজিরা কয়েকজনকে মানে সবগুলি কাফের করে, শিয়ারা কয়েকজনকে মানে সবাই কাফের করে, মুতাজিলারা বলে যে মানে ওরা বলে যে জমহুর গণমানুষ, তারা স্পেশাল মানুষ, নিজেরা স্পেশাল মানুষ, আর সাহাবায়ে কেরাম গণমানুষ। সাহাবায়ে কেরামকে যারা অবমূল্যায়ন করে এখনো আছে, এখনো আছে। যারা দল করে, ইসলামিক দল, অধিকাংশই সাহাবায়ে কেরামের কর্মকাণ্ডকে অবমূল্যায়ন করে, গণমানুষের দল মনে করে, সাহাবায়ে কেরামের বক্তব্য নিতে হবে মনে করে না। যারা আকলকে প্রাধান্য দেয় তারাও সাহাবায়ে কেরামের বক্তব্যকে নিতে পারে না। যারা আকলকে প্রাধান্য দেয়, বুঝছো তো কি বলে এটারে? হ্যাঁ, কমন সেন্স। কমন সেন্সের অনুসারী লোকেরাও সাহাবায়ে কেরামের বক্তব্যকে মানতে পারে না। আপনি সহিহ মুসলিমের এমনকি যারা এমনকি আশ্চর্য বিষয় হচ্ছে যারা তথাকথিত যারা আছে সন্ত্রাসী কিছু মানুষ আছে, ওরাও দেখবেন হাদিস দিলে এটা মানতে পারছি না, করে ফেলবে, নাউজুবিল্লাহ। এদের অনেক এরকম আছে যারা বিবেকের মানে যুদ্ধ খেলা পছন্দ করে, এরাও কিন্তু সাহাবায়ে কেরাম নিতে পারে না। আপনারা যদি এটা এখন বুঝছেন তো কথাটা, এটা দেখবেন এবার বই পড়ে দেখেন যে ধরা খাইছেন, যে অনেকে ধরা খাইবে দেখবেন যে এই বইটা উনি কীভাবে বললো, এই কথাটা বলাতে পারে না, কারণ সাহাবায়ে কেরামকে ইগনোর করা হচ্ছে, সাহাবায়ে কেরাম ইগনোর করা হচ্ছে অনেক জায়গায়। বিশেষ করে আপনি যে কোনো খেলাফতমূলক পয়েন্টে ভাবেন, কারণ এখানে ইগনোর করা বড় ধরনের ইগনোর করা হয়। সাহাবায়ে কেরাম কেন এটা করলেন, কেন এটা করলেন, মানে সাহাবায়ে কেরাম হচ্ছে তীরের জায়গা বানাইছে। যেমন রাসূল বলেছেন লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু এমন নাকি, তবে এটার অর্থটা শুদ্ধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভালোবাসা কেন রাসূলকে ভালোবাসার মধ্যে বলেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় সাহাবীরা উন্নীত। এক কথা, যাদের সাথে রাসূলুল্লাহ যাদেরকে পছন্দ করেছেন সাহাবী হিসাবে, ওরা খারাপ হইতে পারে না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিলেন তারা ভালো, যেমন ঈসার সাথে যারা ছিলেন হাওয়ারি তারা ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা তারা ভালো। এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। ভালো লোকদের সাথীরা ভালোই হয়, ভালো লোকদের সাথীরা। আর যদি বলেন যে ভালো লোকদের সাথী খারাপ বলেন, তাহলে আপনি কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা রসুলের উপর আক্রমণ করার মতো হয়। এটা অনেকেই বলেছেন, আপনারা দেখবেন সালাফদের মধ্যে অনেকে এটা বলেছেন। মুআবিয়া তো সিতরুম বাইনানা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা বাধা। এটা যদি কোনো ছিদ্র করে ফেলেন, জাহান্নামের আসি ধরবে আপনার। বাস বাচ্চাকে বুঝছেন তো? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ উচ্চবাচ্য করে তো বুঝবেন যে এইটা হাত দিয়ে ফেলতে পারতে, কোনো কথা নেওয়া যাবে না, ওর সাথে কোনো ভালো সম্পর্ক রক্ষা করার সুযোগ নেই। কারণ এটা হচ্ছে এটা অপবাদ দেওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এমন লোকদের সাথে চলেছেন যাদের ব্যাপারে কোনো বিশ্বাস করা যায় না। এর অর্থ হচ্ছে রাসূলের কোনো কিছুকে আপনি আর বিশ্বাস করতে পারবেন না। কোরআন, সুন্নাহ, সিরা কোনো কিছু আপনি আর মানতে পারতেছেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তো আপনি বিশ্বাস করতে পারতেছেন না। সন্দেহের পথ খুলে দিয়েছেন। সন্দেহের পথ একবার খুলে দিলে মহাবিপদ আছে, যেটা আপনি দেখবেন এই শিয়া মতবাদটা পুরোটাই টিকে আছে এর উপরে, সাহাবায়ে কেরামকে খারাপ বলার উপরে টিকে আছে। কারণ যদি এটা টিকে না থাকে তাহলে তাদের 12 ইমাম আসে না। এটা টিকে না থাকলে তারা কোনোভাবেই আমাদের বিরুদ্ধে আলাদা দল হতে পারে না। এই ঘৃণার মাধ্যমে তৈরি হয়েছে শিয়াবাদটা। শিয়াবাদের প্রতি তার কারো যে সামান্যতম মানে ভালোবাসা থাকে, বুঝতে হবে সে সাহাবায়ে কেরামকে ইগনোর করেছে। বুঝে আসছে কথা? এমন কেন? কারণ সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে, কারণ সাহাবায়ে কেরামকে তারা ঘৃণা করছে মনে করতে হবে। কারণ শিয়াবাদের প্রতি তার
টান থাকতে পারবে না কোনোভাবে। এটা শিখতে হবে আমাদেরকে সবার আগে। হব্বুস সাহাবাতি ঈমান, হব্বুস সাহাবাতি ঈমান, সাহাবাদের ভালোবাসা হচ্ছে ঈমান। বাবুন, ইমাম বুখারী সম্ভবত অধ্যায় বিন্যাস করেছেন হব্বুল আনসার মিনাল ঈমান। এবং হাদিসে আছে, আরেক হাদিসে, লা ইউহিব্বুকুম ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুকুম ইল্লা মুনাফিক। আনসারের কথা বলছে, আনসারও সাহাবীদের অন্তর্ভুক্ত। আর মুহাজিরদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, লিল ফুকারাইল মুহাজিরিন লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম। প্রশংসা এক আয়াত দুই বহুত আয়াত করছে, বহুত আয়াতে সব গানে বলছে রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ সন্তুষ্ট হয়েছে না জেনে, তাহলে মিথ্যা কথা বলছেন। আল্লাহ যদি একটু সন্তুষ্টি আমরা পাইতাম, যদি আলহামদুলিল্লাহ বাগ বাগ হয়ে যেতাম খুশিতে। কিন্তু আমরা তো কিছু জানি না আমাদের কী হবে, কেউ জানি না। আমরা তো কেউ ভয় থেকে বেরোতে পারছি না। আল্লাহ রহমত ছাড়া উপায় নেই আমাদের। কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এরপরে আপনার মুখ দিয়ে ওদের সম্পর্কে কথা আসা, যারাই আসে তাদের প্রতি আপনার পিরিত দেখানো, কোন ধরনের কথা এটা? আপনি জানেন যে আপনার শত্রু এরা, তারপর আপনি পিরিত দেখাচ্ছেন। আল্লাহর সাথে যাদের শত্রু তাদের সাথে আপনি পিরিত দেখাচ্ছেন, আছে না? আল্লাহর শত্রু বুঝেন? আল্লাহ সিফাত অস্বীকারীকে আল্লাহ শত্রুতা না, এটা আল্লাহর সাথে শত্রুতা না? তো আপনি কিসের প্রতি পিরিত দেখান ওদের সাথে? ওদের সাথে কীভাবে চেয়ার ভাগাভাগি করেন? আল্লাহর কোরআনের সাথে যাদের শত্রুতা, কোরআনকে যারা সৃষ্ট বলে, ওদের সাথে আপনার কিসের পিরিত? এই পিরিত আপনি কি বুঝেন না যে এটা ঈমান নষ্টকারী জিনিস? কারণ আপনার ভালোবাসার সাথে কি সম্পর্ক? কুফর ও ঈমানের সম্পর্ক রয়েছে এখানে। আপনি যদি কোনো ওটাকে ভালোবাসেন, ওদের বক্তব্যকে, তাহলে অর্থ হলো আপনি কিন্তু ইন্না কাইদা মিসলুহুম, তাদের মতো হয়ে গেলেন আপনি। এই ভালোবাসা তো মারাত্মক, কারণ এই ভালোবাসা তো আপনাকে আর হক কথা বলতে দিবে না। আপনি কোনোদিনই হক কথা বলতে পারবেন না। তো আপনি নিজেকে যত বড় দাবি করতেছেন, এত বড় তো আপনি হতে পারেন না। তাহলে বোঝা গেল। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিন যেন আল্লাহ কোনোদিন এই ঈমানের পথ থেকে দূরে সরিয়ে না দেন। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন। কিন্তু দ্বিতীয় শ্রেণী, এটাও মুমিন, এটাও জান্নাতি, এটা সম্পর্কে বলতেছে। এটা হলো ওয়া নাস্তাগফিরু লিমুসিইহিম, তাদের মধ্যে যারা গুনাহগার, এরা হলো মুসলিম যারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়া মুসলিমান, তুমি সাক্ষ্য দিচ্ছ কি করে? আল্লাহ ইন্নী লা আরাহু মুমিনান, সাহাবী বলতেছে, ও তুমি সাক্ষ্য দিচ্ছ কি করে? তুমি বলবা কি আওয়া মুসলিম বলবা? তুমি সাক্ষ্য দিতে আল্লাহ এবং তার রাসূল দিবে, তুমি দিচ্ছ কেন? আমরা এখন দিতে পারি কেন? ঈমানের উপর মারা গেছে, আমরা দিয়ে দিব এটা। কিন্তু আমরা সাহাবী দিতে পারছেন না কেন? তার কাছে তো ওহী নেই, ও মুমিন বলতে পারে না। রাসূল নিষেধ করে দিয়েছেন, কলাতিল আরবা আমান্না কুল্লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, মুসলিম বলতে পারে, মুমিনও বলতে পারে না। দুর্ভাগ্যবশত সুবহানাল্লাহ এই মাসালাতে এটা কোনো মতভেদ নাই। যুগ যুগ ধরে আমরা এটাই বলেছেন যে মুসলিম, মুমিন, মুহসিন। কিন্তু আমাদের দেশে কিছু মানুষের লিটারেচারের মধ্যে মুসলিম হওয়ার গুরুত্ব বেশি দিছে মুমিন হওয়ার চেয়ে। জানেন কিনা এটা? এবং তারা এটার বিরোধিতা করতেছে, মানে তারা নিজেরা জানে না যে এটাও ভুল হচ্ছে, এটাও বলতে রাজি নেই। আমার সাথে একজন বিতর্ক জুড়ে দিয়েছে কি যেন, আল্লাহ বলছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বললেন সুবহানাল্লাহ, আপনাকে দুইটা জবাব দিই। এক নম্বর কি জবাব? যেখানে শুধু মুসলিম বলা হয়, মুমিনও সেখানে ঢুকে, অর্থাৎ মুমিন না হয়ে মারা যাবে, এটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম ঈমান নাও, অন্তত ন্যূনতম ঈমান যদি তোমার থাকুক, তাহলে তুমি তোমার জন্য কোনো সুপারিশ করবে না। শুধু মুসলিম হয়ে যাও, মারা যাও, তবুও তোমার বাঁচার পথ আছে। আর বড় মরতে পারলে তো তোমার আর প্রশ্ন ওসির দরকার হয় না, তোমার জন্য আর কোনো কিছু লাগবেই না। মানে অন্তত ঈমান নিয়ে যাও। দুইটা জবাব স্পষ্ট, তারপরেও তারা নেবে না, কারণ তাদের লিটারেচারের মধ্যে ভুল লেখা আছে। মুসলিম উপরে বানাইছে, মুসলিম উপরে বানাইছে তাদের লিটারেচার, বুঝছো তো কথাটা? অথচ মুসলিম কিন্তু মর্যাদার দিক থেকে নিচে, মুমিনের চেয়ে নিচে। মুসলিম, মুমিন, মুহসিন, এভাবে মুসলিম, মুমিন, মুহসিন। এজন্য আল্লাহ তাআলা বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। হ্যাঁ, ইন্নাল্লাহা মাআল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, না এরকম আছে, মাআল্লাযীনা আমানু আছে।
কিন্তু মাআল্লাযিনা আসলামু নাই কোথাও। আল্লাহর মাইয়াত কোথায় আছে দেখি আরেকটা কি রে না মাআল্লাযিনা আমারও নাই হ্যাঁ মাআল মুমিনিন আছে না ওয়া ইন্নাল্লাহা মাআল মুমিনিন আছে না মুহসিনিন আছে ওখানে হ্যাঁ মুমিনিন আছে কিনা দেখতে হবে আন্দাজে বলতে তো লাভ নেই তাই না সাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা আমি এটা খুঁজতেছি পেয়ে গেছে একটা চলবে এটা আমার মানে মুমিনদের ব্যাপারে আল্লাহর কি আছে সুসংবাদ আছে আর মুহসিনের ব্যাপারে কি আছে ওয়ানাল্লাহ মাআল মুমিনিন আছে তো মাল মানে ওটাই খুঁজতেছি ওয়ানাল্লাহ মাআল মুমিনিন এই আলহামদুলিল্লাহ মারিয়ে আছে বুঝছেন তো কিন্তু কোথাও মাল মুসলিমিন শব্দটা আসেনি এই জন্য ওয়ানাল্লাহ মাআল মুমিনিন আছে আমি এটা খুঁজতেছি কত নম্বর আয়াত আনফাল 19 নম্বর আয়াত আলহামদুলিল্লাহ মুমিনের সাথে আছে মুহসিনের সাথে আছে কথা বলছি এই মারিয়াত অর্থ কি মারিয়াতুন নুসরা আর নুসরা ওয়াল কুরব সব কিছুতে মারিয়া এটা হলো অতিরিক্ত জিয়াদাতান আল মারিয়াতিল আম্মা মারিয়া দুই প্রকার তাই না মারিয়া আম্মা মারিয়া খাসা মারিয়া আম্মা হচ্ছে বে আল্লাহ জানেন এবং বিল ইলমি ওয়াল বাসার বাসার আর মারিয়া খাসা হচ্ছে জিয়াদাতান আল এর বাড়তি হচ্ছে এটা কি বে নুসরাতি ওয়া তাঈদি হ্যাঁ ওয়ার রাহমাতি ওমা ইলা যালিকা সব কিছু আরও বাড়তি স্পেশাল এই স্পেশাল যে মারিয়া এটা হলো জান্নাতের মারিয়া জান্নাত দিবেন আল্লাহ কারণ অতিরিক্ত তার জন্য আর যেটা স্পেশাল মারিয়া না এটা হচ্ছে আম এটা হচ্ছে আম এইটা সবার ব্যাপারে আল্লাহ সবাইকে দেখতেছে মাইয়া কুরমিনা সালা সালা ইল্লাহু রাব্বুহুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম এটা হচ্ছে আম ব্যাপক সাধারণভাবে যেখানে থাকি না কেন আল্লাহ আমাদের সাথে আছেন কেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর বলে দিচ্ছে কারণ যা করো তিনি দেখতেছেন এই মানিয়া কখনো কি নয় লেগে থাকা নয় এবারে আপনারা ভালো করে পড়বেন শেখ মোহাম্মদ সালেহ সাইমিন একটা বই আছে বিস্তারিত লিখছে খুব ভালো করে বইয়ের নাম কি বলেন তো কাওয়াইদুল মুসলা আহসান কাওয়াইদুল মুসলার শেষের দিকে এগুলো উত্তর দিয়ে দুইবার উত্তর দিছে তিনি একবার দিছে প্রশ্নের শুভহাতের উত্তরে পরে আলাদা একটা রেসালা লিখছিল আলাদা একটা রেসালা লিখছে এর অর্থ হচ্ছে আমাদের তো কিছু ব্যাপার নিয়ে আসতে পারে তো আমাদেরকে আলেমদের বই পড়লে শেখ মোহাম্মদ সালেহ সাইমিনের বইটা পড়লে এটা আরেকটু স্পষ্ট হয়ে যাবে আর অনেকগুলো সন্দেহ উত্তর দিছে তিনি আমাদের এই আপনাদের বিশেষ করে তালেব ইলমের জন্য উচিত সন্দেহগুলোর উত্তর একবার মুখস্থ থাকে আপনাদের মধ্যে যারা আছে এই রমাদান মাসে সামনে আসতেছে আপনারা কাওয়াইদুল মুসলার মুখস্থর মতো করবেন দয়া করে সবাই এবং শেষাংশ বাংলা অনুবাদও হয়েছে আপনারা জানেন বই আকারে বের হয়েছে আমাদের তাই না আল্লাহ নান্দনিক নামগুলো এখানে আছে মনে হয় আপনারা এটা যে কোনো মূল্যে শেষ অংশ সন্দেহগুলি সবটা শেষে এটা পড়বেন কারণ যত রকমের যত কিছু নিয়ে আসে আশারি মাতুরিদি জাহমিরা এগুলি এটা দিয়ে জবাব সবই আছে জবাব একেবারে সমস্ত প্রায় পয়েন্টের জবাব আছে এখানে এবং জবাবগুলি একেবারেই সুন্দর এগুলির জন্য অনেক লম্বা টাইম নিয়ে আমাকে শুদ্ধ করতে হয়েছে অনেক সময় ইসলাম হাউস যখন ছিল তখন শুদ্ধ করতে পারি না তারপরেও দিতে হয়েছে অনেক কিছু পরে এগুলো সময় নিয়ে যখন ছাপাইছি তখন শুদ্ধ করছি বুঝছেন এই জন্য ইসলাম হাউস থেকে নেবেন না এখান থেকে আমাদের আলাদা নেবেন আপনার ইসলাম হাউসে অনেক সময় আমাদেরকে দ্রুত কাজ দেওয়ার স্বার্থে দিতে হয়েছে কিছু নয় মিডফিল্ড খালি পরে আমরা বিশুদ্ধ করে দিছি অনেকে দেখবেন যে জবাব দেয় কয় যে ইসলাম হাউস এটা রয়েছে কেন তখন তো আমাদের মোটে কিচ্ছু নাই আগে যার কোনো কিছুই নেই আমরা যা পাইছি তাই দিয়েছি কষ্ট করে পরে আমাদের যখন চিন্তা করছি যে এগুলো শুদ্ধ করতে হবে অনেকে শুদ্ধ করেছি অনেকগুলো বাকি আছে
এগুলি দিয়ে দলিল দেওয়া যাবে না, কারণ এগুলো তো হলো একটা আম জিনিস দিয়েছে, কিচ্ছু আকিদার কিছুই ছিল না। আর ভালো করে দেখেন ইসলাম হজের আগে আকিদার কোন কোন বই ছিল একটু খোঁজ করে দেখেন তো, পাবেন না আপনি কিছুই। 2005-এর আগে, 2005 না আর একটু আগে, 2003-4-এর দিকে থেকে শুরু করে আকিদার কোন বইটা ছিল? এদেশে আকিদার বই বলতে বুঝাই তো তখন কি জানেন, আকিদা নাসাফিয়া সবাই পড়তো এটা। আর এর মধ্যে আল্লাহ ইয়ারহামু ভালো একটা কাজ করেছিলেন আব্দুল মতিন সালাফি রহমতুল্লাহ আলী। তিনি সর্বপ্রথম কিতাব তাওহীদের অনুবাদ করছে, কিতাব তারপরে একটা কিতাব কি জানি কাশফুস শুবহাতে তিনি প্রথম অনুবাদ করছেন, তারপরে সালাতুল রাসূল 3টি মূলত অনুবাদ করছেন। তিনি প্রথম সালাফি ধারার কিছু কাজ করে গেছেন, আমি দেখছি। তখন তো আমরা এই সমস্ত নীতির সাথে পরিচিত না, বই পড়তাম না, আমরা তো দার্সি বই নিয়ে ব্যস্ত, ক্লাসের বই নিয়ে। এগুলি শুদ্ধ অশুদ্ধর কথা পড়ে, কিন্তু ইনি কাজ করে গেছেন। এখনও যদি কোনো অন্য কেউ দেখে এটা আমাদের ভুল হতে পারবে, কিন্তু এটা দোষ ধরবেন না কেন? উনি প্রথম এবার পাইওনিয়ার যারা প্রথম যারা কষ্ট করে তাদের অনেক ভুল থাকে, দোষ দিয়ে লাভ নেই। কেউ এখন আপনি অনেক ওদের বইয়ের উপরে কলম ধরতেছেন, তো আপনি তো আর একটু ওদের থেকে শিখছেন, সুতরাং আমাদের ওদেরকে বাড়াবাড়ি না করে, কথা বুঝছেন? এই জন্য শেখ আব্দুল মতিন সালাফি অসাধারণ কাজ করেছেন, সত্যি সত্যি। হ্যাঁ, কিন্তু এটাও পরে, এটাও এর পরে আসছে। আগেও দিত না, যখন তখন কেউ পড়তে আনতো না দেশে। এমনকি যখন আশ্চর্য হবেন যে উনি যে অনুবাদ করছে এগুলি অনেকে কাশফুস শুবহাত অসম্ভব, এটা আমাদের সন্দেহ বাড়াই দিবে, কারণ তারা তো সব ওলিয়াল্লাহ বিশ্বাসী, এই জন্য পড়তো না। এ সমস্ত বই তারা বিরুদ্ধে লিখত। আমার চোখে দেখা একজনে ওনার বিরুদ্ধে বিশাল লবি লিখে বলছে, ওনার কাছে চিঠি পাঠাইছে যে আপনি এগুলি কেন আমাদের বিশ্বাস নষ্ট করতেছেন। এবং আমি এখানে সাক্ষী ছিলাম, দেখছিলাম, লিখতেছে। এখন আমি আশ্চর্য হচ্ছে, লোকেরা পাইলে আমি বলতাম যে উত্তর কি দিয়েছিল, উত্তর তো আমাদের দেখায়নি, উত্তর তো আমার দেখায়নি। বোঝা গেল যে ওই সময় উনি একটা প্রতিকূল অবস্থায় কাজ করেছেন, সত্যি সত্যি। ওই সময় যারা ওনার বিরোধিতা করেছেন ভালো কাজ করেনি। এবং আপনারা জানেন যে অল্প কতক্ষণ নোটিশে ওনাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। তো আল্লাহর এটার মধ্যে আল্লাহর কি আছে, বড়দের হ্যাকমত তো আছেই। এখান থেকে না গেলে তিনি কিশোরগঞ্জে ইমাম বুখারী ইউনিভার্সিটির মতো বিশেষ তৈরি করতে পারতেন না। আল্লাহ এটাকে নিয়ে আরো বড় ধরনের খেদমত করেছে ওনাকে দিয়ে। ভারতের মতো জায়গাতে বিশাল এলাকা নিয়ে করা, বড় কাজ করা কঠিন কাজ, আল্লাহ ওনাকে এটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই জন্য অনেক কিছুতেই আমি ওনাকে ভালো মনে করি, যে উনি একটা পথ দেখাইছেন, সুবহানাল্লাহ, ভালো জিনিস এটা। অনুভাবে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব অনুবাদ করেছেন আমাদের কালেব স্যার, এটাও ভালো করেছেন। তখনকার দিনে তো এগুলি কেউ করতো না। ওইটা কিসে জানা অনুবাদ, ওইটা মাসাইল জাহিলিয়ার। তবে মিলে না, ওইটা সমস্যা হচ্ছে আমি জানি না স্যার কোন নুসখা তৈরি করছেন, অনেক কিছুই মূলের সাথে মিলে না। স্যার নিজের মতো করে অনুবাদ করেছেন মনে হয়। না, ওনার নাই, শেখ মোহাম্মদ আব্দুল হাবের। স্বাধীনভাবে অনুবাদ করছে সম্ভবত, স্বাধীন অনুবাদ বুঝো, মানে মূল থিমটা রেখে অনুবাদ করে দিয়েছে, এটা হতে পারে। তবে কাজ তো হয়েছে কিছু, নিঃসন্দেহে, এগুলিকে ইগনোর করা যায় না, ভালো কাজ। তো আমি যেটা বলতেছিলাম যে বুঝছি যে মারিয়ার মাসালাটা অনেকের কাছে স্পষ্ট না আমার দেশে, এবং এটা নিয়ে সন্দেহটা তৈরি করে কারা, ওই আশারি মাতুরিদিরা। এটা দিয়ে এখানে তাবিল করছেন, ওখানে তাবিল হবে না, এটা তাবিল না, এই তাবিল নিষিদ্ধ তাবিল না। এই তাবিল অর্থ হচ্ছে কি, মারিয়া যে সাথে থাকা, যে লেগে থাকা বুঝায় না, এই বিষয়টা বোঝা উচিত। এবং এই বিষয়টা যে বিস্তারিত আলোচনা দাবি রাখি, এটা আমি একটা আলোচনা করছি, পড়তে চাইলে পড়ে, কোথায় পড়ছি দেখছি রহমান আশরফ উঠেছেন। এটা আমি যারা এই বিষয়ে আলোচনা করছি সবার বক্তব্য নিয়ে আসছি, প্রায় শেখ মোহাম্মদ সালেহ সাইমিনের বক্তব্যটাও নিয়ে আসছি প্রায় পুরোটাই।
আপনারা যারা রহমান আরশে পড়েছেন কে কে? তুমি তো পড়ার কথা, তুমি করছো না? মারিয়ার উপরে রেসাল আছে আমার শেখের মোহাম্মদ বিন খলিফা তামিমি হাফিজাহুল্লাহ সিফাতুল মারিয়া না ওটা নামই। ওইটা প্রায় পুরোটাই আমি আমার ইয়াতে নিয়ে আসছি, যতটুকু দরকার পুরোটাই নিয়ে আসছি, যতটুকু দরকার সংক্ষেপ করে নিয়ে আসছি এই বইতে। তো আপনারা যদি বাংলা বইটা ভালো করে পড়েন, সাথে থাকা মাসালা এটা একটু কষ্ট করে পড়লে সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। এখানে কীভাবে প্রশ্ন উত্তর দিবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকে বইগুলো একটু পড়েন, রমজানের মধ্যে আবার একটু পড়েন। এখন নতুনভাবে পড়লে আবার একটা যোগ হবে। প্রথমবার পড়াতে অনেক কিছু আসে না, দ্বিতীয়বার পড়লে দাগ আসবে যে এইটার জবাবটা এখানে দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেল। বুঝে আসছে? একটু কষ্ট করে বইটা পড়েন। শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনটা পড়েন, আর আমার বইটা একটু পড়েন ইনশাআল্লাহ সময় পাইলে। হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম। ওয়া নাস্তাগফিরু লিমুসিইহিম, আর আমরা ক্ষমা প্রার্থনা করার জন্য মুসলিমদের মধ্যে যারা মুমিনদের মধ্যে যারা মুমিন মুসি বলা যাবে, মুমিন মুসি বলা যাবে। মুমিন মুসি যে তিনি মুসলিম, এটা এখান থেকেও প্রমাণিত হলো। বুঝলেন তো? জি, আমরা তো নিজেরা বলবো যে ইনশাআল্লাহ মুমিন। ইনশাআল্লাহ বলতে হবে, আরজু আনানি, কিন্তু এটা ওই সময় বলতে পারেন যখন আপনি ইমানের কাজগুলি করেন, নামাজ পড়েন না, এরপর আরজু করে, তো এটা হলো অহংকার। শরীয়ত মানি না, এরপর অহংকার। বাংলাদেশে যারা শরীয়তে আইন বিশ্বাস করে না আবার মোমেন বলে ফেলবে, তো এটা তো পুরা কন্ট্রাডিক্টরি, এটা মুনাফিকি। সর্বোচ্চটা মেনে এরপরে বলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি কোনো ইমানের রকমগুলি সব মানেন আর কারণ ইসলামগুলি সব মানেন, হারামগুলি ছেড়ে দেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি আরজু আনা কুনা মিনাল মুমিনিন, আরজু আনতা হালান্তা মিনাল হালান্তা, আরজু আশাবাদী। করেন না, এরপর বলবেন যে আরজু, তাহলে মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলছেন। কিসের আরজু? আপনি এটা তামান্নি হয়েছে। আরজু মানে এটা হলো ইতামান্না আলাল্লাহ আমানিনা, এটা কবি বলতেছেন। হ্যাঁ, মাগরুর। তাই ওয়া নাখাফু আলাইহিম, যারা মুসি তাদের জন্য আমরা ভয়ে আছি, আশঙ্কা আছি। ওলা নোকালে, তবে নিরাশ করবো না। নিরাশ কেন করবেন না? কারণ নিরাশ করা জায়েজ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নাস্তাগফিরু লিমুসিহিম, আমরা ক্ষমা প্রার্থনা করি, সবসময় করি। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দোয়া করে জগতের মুমিন মুসলিম সবাইকে সে পাচ্ছে, দোয়ার মধ্যে পাচ্ছে, সবার সওয়াব সে পাবে, সহজে পেয়ে যাচ্ছেন, বিশাল সওয়াব পাচ্ছেন। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, সবই হয়ে গেছে, আর বাদ নেই। এত পরিমাণ সওয়াব পাবেন আপনি, সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার এটা। তো এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি। দোয়া করলে ফেরেশতা বলবো ওয়ালাকা মিসলুক, তাই না? ইস্তেগফার করলে আপনারই লাভ। তাদের জন্য ইস্তেগফার করলে ফেরেশতার দোয়া আপনি পাবেন, সমপরিমাণ সওয়াব আপনি পাচ্ছেন, সমপরিমাণ ক্ষমা আপনি পাবেন। এই জন্য জানাজাতে শরীক হওয়া দরকার, কারণ ওখানে দোয়াটা হয়, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়া'ফু আনহু। হ্যাঁ, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা কাবীরিনা সাগীরিনা। তো বোঝা গেল যে ইস্তেগফার নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, লাভটা বহুগুণ হয়ে ফিরে আসবে, এইটা। ওয়া নাখাফু আলাইহিম, তবে একেবারে নিঃশঙ্ক হয়ে যাব না, ভয় থাকবো। ওয়ালা নুকাতুম, তাদেরকে নিরাশ করে দিব না যে তুমি তো গুনাহ করছো, আপনি মাফ না, এটা করবে না। যে কোনো ব্যক্তি তওবা দরজা বন্ধ হবে না। ওই যে 101 জনের ঘটনা, 100 জনের ঘটনা, 99 জনকে মেরে এক ব্যক্তির কাছে আসছে, রাহেব, দরবিশ, হ্যাঁ, দরবিশের কাছে আসে। দরবিশ কি বলছে? তোমার কিসের তওবা, তোরে মারে 100 করেছে। এরপর আলেমের কাছে গেছে। পার্থক্য হচ্ছে রাহেব আর আলেমের মধ্যে পার্থক্য বুঝে। আলেম বলছে না, তোমার তো নিরাশ করার কোনো কারণ নেই, কারণ আল্লাহর তওবা তো বন্ধ হয়নি, এটা একটা বোঝা যায়। এটা কিন্তু যে এটা বনি আগের কওমের না, বোঝা গেল যে
যারা বলে যে আগেকার উম্মতের মধ্যে তওবা ছিল শুধু হত্যার কথা ঠিক না, হত্যা বাদেও তওবা ছিল। কথা বুঝছেন কিনা? আগেকার উম্মতের মধ্যে অনেকে মনে করে যে আগেকার এই উম্মতের তওবা ইস্তেগফার আছে, আগের তওবা ইস্তেগফার ছিল শয়তানের কথা না। আর আপনি জানেন যে তওবা ইস্তেগফার আদম আলাইহিস সালাম করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আবার দেখেন এই ব্যক্তিকেও, তারপরে মুসা আলাইহিস সালাম নিজেও বলছেন, রব্বে কি বলছে, আল্লাহ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগাফারা লাহ। খালি আন্দাক রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগাফারা লাহ। বুঝছো তো? তাহলে বাড়াবাড়ি এই জায়গাটা ঠিক নয়। যে আগেকার উম্মতের উপরে কি ছিল, তওবা অর্থ হত্যা করতে হতো এমন কথা ঠিক না, যদিও অনেকে বলে, কিন্তু এটা সরাসরি কথা ঠিক না। হ্যাঁ, বনী ইসরাইল একটা গোষ্ঠীর উপরে তওবা, হত্যা পর্যন্ত তওবা আল্লাহ কবুল করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টির মতো অন্ধকার মানে মেঘের মতো নাজিল করেছে। আর তারা কি করেছে? ফাকতুলু আনফুসাকুম, নিজে হত্যা করেছে। উনি তখন এটা ছিল যারা আল্লাহর পক্ষ থেকে এটা স্পেশাল পরীক্ষা, যারা এই গরু পূজার মতো পূজা করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা মনে করেছে। এটা একটা শাস্তিমূলক অপরাধ, শাস্তিমূলক এই নির্দেশনা। কিন্তু এটার অর্থ তওবা হবে না এরকম না। আল্লাহ তাআলা সবসময় তওবার পথ খোলা রেখেছেন, এটা বোঝা যায় হাদিস থেকে এবং আয়াত থেকে। তাই আমরা বুঝলাম যে কাউকে আমরা নিরাশ করবো না, কথা বুঝে আসছে। এরপর আছে আহলুল কাবায়ের পয়েন্ট। وأهل الكبائر من أمة محمد صلى الله عليه وسلم في النار لا يخلدون إذا ماتوا وهم موحدون وإن لم يكونوا تائبين بعد أن لقوا الله عارفين وهم في مشيئته وحكمته وحكمه إن شاء غفر لهم وعفى عنهم بفضله كما ذكر عز وجل في كتابه ويغفر ما دون ذلك لمن يشاء وإن شاء عذبهم في النار بعدله ثم يخرجهم منها برحمته وشفاعة الشافعين من أهل طاعته ثم يبعثهم إلى جنته وذلك بأن الله تعالى تولى أهل معرفته ولم يجعلهم في الدارين كأهل نكرته ولم يجعلهم في الدارين كأهل نكرته الذين خابوا من هدايته ولم ينالوا ولايته اللهم يا ولي الإسلام وأهله ثبتنا على الإسلام حتى نلقاك به يا ولي الإسلام وأهله ثبتنا على الإسلام حتى نلقاك به حتى نلقاك به أحسنت طيب وأهل الكبائر من أمة محمد صلى الله عليه وسلم في النار لا يخلدون এটা আহলে সুন্নাত জামাতের আকীদা খালেস, যে উম্মতে মুহাম্মদ হইলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। আহলুল কাবায়ের যে কোনো আহলুল কাবায়ের দুনের শিরক, শিরকের নিচে দুনাল কুফর, দুনাল নিফাক, দুনাল শিরকিল আকবার, দুনাল কুফর আকবার, দুনাল নিফাকিল আকবার। যেটা নিফাক বলতে বড়টাকে বোঝায়, কুফর বলতেও প্রথমে বড়টাকে বোঝায়, আর শিরিক বললেও বড়টাকে বোঝায়। ছোটটাকে আলাদা করে বলতে হয়, শিরকে আসগর, শিরকে কুফরে আসগর, অথবা এই নিফাকে আসগর, কিন্তু যেটা বড়টা এটা অটোমেটিক শিরক বললে শিরক বড়টাকে বোঝায়। ইল্লাই জাকানা বিন নাকিরা শিরকুন কুফরুন নিফাকুন, তানবিন হলে আলফলাম দিলে এটা বোঝা যাবে বড় শিরক বড় কুফর মনে হয়। আর তানবিন হয় তখন, তানবিন দেওয়া হয় তখন হয় ছোট। এই জন্য বলা হয়, কি বলা হয়, আতিয়ারাত শিরকুন, কুলক্ষণ নেয়া, ছোট শিরক, বুঝলেন তো? হ্যাঁ, কখনো বড় শিরক হয়ে যায়, এটা আলাদা, কিন্তু সাধারণত ছোট শিরক। তেমনিভাবে আর রিয়াও শিরকুন, যেমনিভাবে আরেকটা আছে বেশি রিয়া বোঝানোর উদ্দেশ্য, বড় বেশি হলে কি যাবে, বড় শিরক হয়ে যাবে। তেমনি বলা হয়েছে আর নিয়াহাতু শিরকুন, আর নিয়াহাতু আর ইস্তিসকা বিন নুজুমি শিরকুন, বুঝছেন? তো এই জন্য কিছু যখন তানবিন দেওয়া হয় তখন ছোট শিরক বোঝায়। হ্যাঁ, তানবিন লি তাকলিল তখন অর্থ হলো কম বোঝাইছে। আর যদি কোনো আলফলাম দিয়ে আসে, বুঝতে পারছে? কুফরুন আর কাফারার মধ্যে পার্থক্য কি? কাফারা বললে কাফের হয়ে গেছে,
আমাদের ভাইরা অনুবাদ করে অধিকাংশ ভুল। মান তারাকা সলাতা ফাকাদ কাফারা, অনুবাদ কি করে জানেন? কুফরি করলো। কুফরি করলে তো সব কুফরি তো কাফের হয় না। হাদিসটা কিন্তু কুফরি করলো না, কাফের হয়ে গেল। অনুবাদটা এটা কেন করে? তারা অধিকাংশই এখনো মুরজিয়া। এটা ইরজার মশালা। মুরজিয়া থাকার কারণে অনুবাদ ভয়ে ভয়ে অনুবাদ করে, কুফরি করলো। তো আপনার তো ভয় পাওয়ার জায়গা না, এটা তো আসলে হাদিসের অনুবাদ করবেন আপনি। আপনি ভয় পাচ্ছেন কার জন্য? বুঝতে পারছেন? তাই তাহলে কি হলো? আহুল কাবায়ের মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নারি লা ইউখাল্লাদুন, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে না। ইজা মাতু ওয়া হুম মুওয়াহিদুন, শর্ত হচ্ছে তাওহীদ নিয়ে মারা যেতে হবে। তাওহীদ নিয়ে মারা যাওয়ার অর্থ কি? শিরিক করবে না, বড় কুফরি করবে না, বড় শিরিক করবে না, বড় নিফাক করবে না। যে কোনো একটা হবে তাওহীদ শেষ। যে কোনো একটা হলে তাওহীদ নাই, তার তাওহীদ নাই। হ্যাঁ, ওয়াইলাম ইয়াকুনু তাইবিন ওয়াইলাম ইয়াকুনু তাইবিন, যদি তওবা নিয়ে তওবা না করে যায়, তওবা করে গেলে তো এমনি মাফ। আত-তাইবু মিনান যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনান যামবি কামান লা যামবা লাহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা, আত-তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা। طيب بعد أن لقوا الله عارفين وهم في بعد أن لقوا الله عارفين, যদি তারা আল্লাহকে চিনে যাইতে পারে, তওবা না করে যায়, তাওহীদ নিয়ে যায়, তাহলে কি হবে? সে ব্যক্তি লা ইউখাল্লাদুন। এই বাদ আন লাকুল্লাহ আরিফিন, এটা কোনো উদ্দেশ্যমূলক না। এটা হচ্ছে কি জন্য? অতিরিক্ত বোঝানোর জন্য। এটা কোনো আলাদা কোনো এটার কোনো শর্ত না। শর্ত হচ্ছে তাওহীদ নিয়ে যেতে হবে। তাওহীদ যে ব্যক্তি জানছে, সে ব্যক্তি তার মারিফাত না হলে তাওহীদ শিরিক। এটা হচ্ছে এমনি অতিরিক্ত বোঝানোর জন্য, যাতে করে তাওহীদটাকে সে বোঝানো সাবিত করার জন্য। শুধু মারিফা কোনো তাওহীদ না, শুধু মারিফা ঈমানও না। কথা বুঝছেন তো? এটাই বলার উদ্দেশ্য। তাই ওয়াহুম ফি মাশিয়াতি ওয়া হুকমিহি, যারা এরকম কবিরা গুনাহগার থাকবে তার কি হবে তাহলে পরিণতি? আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্দেশের অধীন। ইনশা গাফার লাহুম ওয়া আফা আনহুম বিফাদলিহি, তার দয়া ইচ্ছা করে তিনি ক্ষমা করবেন এবং মিটিয়ে দিবেন। আফা অর্থ মিটিয়ে দেয়। কামা যাকার আযযা ওয়া জাল্লা ফি কিতাবি, যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মা দুনা শিরকি, বড় শিরকের নিচে যা আছে সব আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এটা হতে পারে। অথবা মা দুনা যালিকা অর্থ শিরকের নিচে, ছোট শিরকের ভিতরে। শিরক মানে কি? ভিতরে বলছি ছোট শিরক, কি বলছি? বুঝছি, ইয়াসির রিয়া। ছোট শিরক হচ্ছে ইয়াসির রিয়া, বড় রিয়া কিন্তু শিরক আকবার। শিরক আকবার যদি মূল কাজটাই রিয়ার জন্য হয় তো শিরক আকবার হয়ে যাবে। আর যদি কোনো রিয়া ঢুকে পড়ে তখন হলো ইয়াসির রিয়া। আচ্ছা, যদি কোনো ছোট শিরক তাহলে কি ইয়াকুল মা দুনা যালিকা, যেটা এখানে ছোট শিরক হতে পারে, বড় শিরক, দুইটাই হতে পারে। যারা বলেন যে এটা দ্বারা বড় শিরক বলছে, তারা বলছে যে ছোট শিরক হলো তাহতাল মাশিয়া। কি বলছি আমি? আর যারা বলেন যে এখানে শিরিক বলতে যা আছে সবগুলি এটার অন্তর্ভুক্ত, যে আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, মাদুনা জারিকে মাদুনা শিরক, তাহলে ছোট শিরিকও বড় শিরক দুইটাই ক্ষমা করবেন না, এর নিচে দেখতে হইব, কবিরা দেখতে হইব। ছোট শিরকও বড়, ছোট সাধারণ কবিরার চেয়ে বড়, এটা বেশি শুদ্ধ, এটা হাদিসে সাব্যস্ত। তাহলে এদের বক্তব্য বেশি শুদ্ধ যে ছোট শিরিক হইলেও তাহতাল মাশিয়া না, সে জাহান্নামে দেখতে হইব, তবে সেখানে বালাই খালাদুন, তাই যাই হবে লা ইউখাল্লাদুন, কারণ ছোট শিরকের কারণে তো মুশরিক হয়ে যায়নি, কিন্তু সে মাদুনা জালিকার কারণের ভিতরে পড়ছে। হ্যাঁ, মাদুনা জালিকার ভিতরে ছোট শিরিক পড়ে নাই, কারণ শিরিক তো ওখানে একটা নাম তো আছে, ইউশরাকা বিহি, তো শাইয়ান তো আছে, সামান্য তো পড়ে। আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ তিনি এটার কথা বলতেন। এরপরে আব্দুল্লাহ মুআত্তাকের একটা বই আছে এটার উপরে, শিরকুল আসগর, এবং আব্দুল্লাহ মুআত্তাক
ওনার উপর একটা বই আছে, ওনার এই শিরকের উপরে, মানে শিরকের আসগারের উপরে একটা বই আছে ভালো। আর্টিকেলটা কোথায় আছে আমি সম্ভবত এতে পড়েছি, এই মাজারাতুল বহসুল ইসলামিয়া পড়েছি, সৌদি মাজাল্লা পড়েছি, খুব ভালো। এই বিষয়টা তিনি তুলে ধরেছেন, বিস্তারিত আলোচনা করেছেন যে শিরিক, ছোট শিরিক কি তাহতাল মাশিয়া, ছোট শিরিক কি তাহতাল মাশিয়া নাকি তাহতাল মাশিয়া না, বরং লাবুদ্দা ইয়াদখুলুন নার, লাবুদ্দা ইয়াদখুলুন নার। লাবুদ্দা ইয়াদখুলুন মানে কিন্তু ওইটাও বেদাত। রাসূল সাল্লাল্লাহু হাদিস আছে না, কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা, যেন বেদাত যে কোনো গুনার চেয়ে ভয়াবহ। অনুরূপভাবে হ্যাঁ, শেষ করবো ইনশাআল্লাহ, 2-3 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, এবং শিরকে আরেকটা হচ্ছে যে কোনো কবিরা গুনাহ হচ্ছে শিরকে আসগরটা বড়। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন, লাআন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিকান। আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি প্রিয় অন্য কারো নামে সত্য শপথ করা আছে। আমরা জানি যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা ছোট শিরিক। তো যে ছোট শিরিকের চেয়ে মিথ্যা শপথ করা আল্লাহর নামে তারা কবিরা গুনাহকে আহাব্য বলছে, প্রিয় বলছে। বোঝা গেল যে শিরিক, ছোট শিরিক হলে ওইটা সাধারণ কবিরা গুনাহের চেয়ে বড় যদি হয় তাহলে তাহতাল ওয়াইদ, মানে যে ধমকির ভিতরে যাচ্ছে, এটা কি জাহান্নামে যাওয়ার। এই দুই গোষ্ঠী নিয়ে ভয়াবহ অবস্থা। একটা হলো কি আসহাবুল বিদআহ যারা, তাদেরকে রাসূল বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই জন্য বেদাত করা ভয়াবহ কাজ, তেমনিভাবে ছোট শিরিক করা ভয়াবহ কাজ। সবচেয়ে বেশি ভয়াবহ হচ্ছে বড় শিরিক, বড় কুফর, বড় নিফাক। এই ছোট হচ্ছে এই শিরিক, ছোট শিরিক এবং বেদাত ভয়াবহ জায়গার মধ্যে আছে। কথা বুঝছেন? এটা একটু আপনাদের আলোচনার জন্য রাখতে পারেন আপনারা, যেটা আমরা পড়ে দেখি। আরো আমিও একটু পড়ছি, আপনারা পড়বেন, অসুবিধা নেই। তাই ওয়াইনশা আদাবাহম ফিন্নার বান্দি, যদি তিনি চান, তার ইনসাফের দাবি হচ্ছে তাকে জাহান্নামের শাস্তি দেয়া, তার ইনসাফ। কারণ তিনি যদি জাহান্নাম দেন কাউকে, ইনসাফ এটা। আর যদি দয়া করেন, জান্নাত দেন, ফদল, দয়া। সুমা ইখরুজু মিনা বিরাহমাতি, তারপর জাহান্নাম থেকে তিনি বের করবেন যারে আহলুল কাবায়ের মিন উম্মতি, বের করে আনবেন বিরাহমাতি ওয়া শাফাআতিশ শাফিঈন। এমনকি যারা আহলুল বিদআহ, যারা কাফেরও পৌঁছে নাই, ওরাও কিন্তু বের হবে। এরাও কাবায়ের, যতক্ষণ পর্যন্ত শিরকে না যায়। তবে শিয়াদের বেশিরভাগ গোষ্ঠী শিয়া কাফের, মুশরিক। শিয়াদের বেশিরভাগই মুশরিক, আমি বলতে পারি 99% মুশরিক। তাদের কিতাবে যেগুলি আছে শিরিক ছাড়া কিছু নেই। কেউ যদি মনে করে কোরআন 6766 আয়াত ছিল, এখন কত আয়াত আছে কোরআনে? 6236। তো এরা কি করে, বাংলাদেশে এক শিয়া পড়ে আসছে, বলছে আপনারা কোরআনের কত আয়াত? 6766। এখন নাই কেন? তো সালাই করে ভয় দেখাচ্ছে যে আমাদের আহলে বাইতের আয়াতগুলি ফালা দিছে, বুঝছেন তো? আর বলে তারা কোরআনের 17,000 আয়াত ছিল। হাদিসগুলি নেওয়া যাবে না, বুঝলেন তো? এদের ইমান আছে কোথায়? ওদের বইতে কিতাব আছে বাব না আইম্মাতু ইয়ালামুল গায়ব। এখন দেন কাফিল কুলাইনি, নাটে সার্চ আছে, দেখেন আল কাফি ফিল কুলাইনি, নাটে পাবেন, ফ্রি পাবেন আপনি। এটা এদের বোখারি, এদের বোখারি। এদের কোরআন তো আর দেখায় না আমাদেরকে, ওটা তো দেখালে তো ইমান কাফের বলে সবাই একদম সঙ্গে সঙ্গে কাফের। কারণ বাহাইরা কাফের কিতাব বানাইছে, আল আকদাস, প্রত্যেকে কিতাব বানাইছে একটা একটা, যারা বানার দেখায় না। কিন্তু বাতি নিফের কাছাকাছি এরা সব, নিজের গোপন রাখে না, তাকিয়ে নীতি। তো তারা এরা যদি, বলছিলাম যে এরা কি করবে, বেরিয়ে আসবে যদি ইমান থাকে, একটু ইমান থাকে, মানে কাফের না হয়ে যায়, তাওহীদ থাকে, তখন সুমা ইখরুজু মিনহা বিরাহমাতিহি, তার রহমতে তাকে, আল্লাহ তাআলা তাকে বের করবেন। কখন?
তাদেরকে সুপারিশ করে বের করে আনার পরে যেগুলো অবশ্য থাকবে, কেউ সুপারিশ করে না, পড়ে রয়েছে, আল্লাহ তখন এক কোষ বের করে আনবেন, আল্লাহ 2 হাতের কোষ অঞ্জলি দিয়ে বের করে নিয়ে আসবেন, 2 হাতের বিশাল, আর 2 হাত দিয়ে নিয়ে আসবে ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। হ্যাঁ, এটা বলার ফলে কি বলবে বেদাতেরা, কি বলবে, দেখছো আল্লাহ দেহবাদী, আল্লাহর হাতে ঢুকিয়ে দিয়েছে জাহান্নাম। আমরা যখন বলছি জাহান্নাম মধ্যে জাহান্নামীদের ফেলতে থাকবে, আর জাহান্নাম বলতে থাকবে হালমিন মাজিদ, বাড়তি আছে কিনা, বাড়তি আছে কিনা, হ্যাঁ আরও চাই, আরও চাই। আল্লাহ তখন তার পা উপর রাখবেন, কোনো বর্ণা আসছে ভিতরে রাখবেন, যদ্দূর রাখা দরকার। এটা তো সমস্যা আমাদের নেই, উপর রাখাটাই বেশি, একটা শুদ্ধ বেশি, ওইটাকে আমরা বেশি গুরুত্ব দিব। হেরা কয় হে তো আল্লাহ, হেদের হেদের আল্লাহর ফাতা জাহান্নামে থাকে। কত বড় শয়তান দেখছো তো, বদনামি করার জন্য আমাদেরকে এগুলি বলতেছে, বুঝলেন, বিভ্রান্তি তৈরি করার জন্য। তো ইমান কেমন, ইমান কোথায় গেছে আমি বুঝি না, এদের জন্য ফাতা আপনাদের শখ কোথায় গেছে না তো। কে অনুবাদ করছে? হাদিস পড়ে, আউযুবিল্লাহ। চিন্তা করে দেখো, বলার মতো কিছু নেই, কুদরতি ফা দিবে। আমরা এখানে এই জিনিসগুলো প্রচার করতে হবে, কুদরতি ফা বলতে কোনো কিছু নাই, নোট একটা দিয়ে দিবি না, কুদরতি ফা বলতে কিছু নেই। বুয়া কুদরতি ফা হয়েছে অস্বীকার, আল্লাহ সিফাত অস্বীকার করার জন্য সালাই শুরু করছে। কুদরতি ফা, কুদরতি হাত, তো কুদরতি আঙ্গুল, হ্যাঁ কুদরতি অঞ্জলি, এগুলো মানেই না, কুদরতি সন্তুষ্টি নাকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই তারা যারা সুপারিশ করার পর সুপারিশ করে বাকি যাবে, তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে, এটাই বলছে। সুমা ইখরাজু মিন রাহমাতিহি, তার রহমত তাদেরকে বের করে আনবেন। কিভাবে আনবেন সেটা বলেছে হাদিসে, যে হাত ঢুকে তাদেরকে নিয়ে আসবেন। কোনো কোনো বর্ণনা 3 বার আসছে, ওই একটা ওদের দুর্বল, একবার একটা শুদ্ধ বেশি, যে একবার ঢুকে আনবেন। কোনো কোনো সালাসা হাসিয়াত মিন হাসিয়াত রাব্বি, বর্ণনা এভাবে আসে, সালাসা হাসিয়াত মিন হাসিয়াত রাব্বি, সালাসা হাসিয়াত মিন হাসিয়াত রাব্বি, আমার রবের কোষে অঞ্জলি দিয়ে 3 আঙ্গুল। কোনো বর্ণনা একবার আসছে, একবারটা 3 বারের মধ্যে বিরোধ নাই, কারণ ওইটা কি আসছে, হ্যাঁ ওইটার ব্যাখ্যা, এটা একটা একটার পরিপূরক, বিরোধী না। তাই ও ইনশা আদম ফিন্নার বেআদে, তাই সুমাইয়া বা সুমিলা জান্নাতি, বের করে আনার পরে কোথায় দিবেন, জান্নাত দিবেন। এবং কোথায়, সরাসরি জান্নাত দিবেন না, আমরা জানি যে কোথায় রাখবেন, জান্নাতের সামনে একটা নাহার থাকবে, মৃত সঞ্জীবনী নাহার, মরাদের জীবন দেওয়া নাহার, নাহারুল হায়াতে আছে, লেখাই আছে, এজন্য বলতেছি আমি, এটা জীবন দানে যা নাহার, ওইখানে দিলে এরা দিবে, এভাবে বড় হবে, কেউ যেমনি যেমনি কীভাবে বড় হয়, লতা বড় হয়, আসান্তা, যেমনি লতা রেখে দিলে ধীরে ধীরে কি হয়, আস্তে আস্তে গজে ওঠে। হামিলুস সাইল বলছে, যেমন যদি কোনো কোনো কিছু আনে রেখে দেয় না, কিছুদিন পরে যেমন গজা ওঠে না, এরকম গজে উঠবে ধীরে ধীরে। তাদেরকে এরপরে মানুষ আকার হইবে, এরপরে তাদেরকে জান্নাত দেওয়া হলে এখানে লেখা থাকবে জাহান্নামিউন, লেখা থাকবে ওয়াতাক্কা মিনান নার। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার ওই 2য় খণ্ড, হাদিস বিশ্বকোষ 2য় খণ্ড বলছে, এটা আলোচনা করেছি, দেখেন। হ্যাঁ, আপনারা এগুলো পড়লে সুবিধা হয়, যে কোথাও ভুল থাকলে ধরা পড়ে, 2য় সংস্কারে শুদ্ধ করা যায়। আমাদের তো মানুষকে হেদায়েতের কাজ করা উচিত, ভুল হতেই পারে, শুদ্ধ করা দরকার আছে, এই জন্য পড়ে নেবেন একবার কষ্ট করে। হ্যাঁ, কোথাও কিছু পাইলে নোট করবেন, কারণ দ্রুত আর 2য় সফা মতো শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে গেছে হয়তো। বাংলাদেশের মানুষ তো 20 কোটি, আমাদের বই তো 20 কোটি হওয়া দরকার, কমপক্ষে ঘরে একটা থাকা দরকার, কিন্তু আমাদের বই তো 1000ও চলে না, 1000, 2000, 3000 শেষ। এবার তো মানুষের ভিতরে দিন শিখার আগ্রহ নাই, শুনতে চায়। আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহের বক্তব্য এটা, এদেশের মানুষ শুধু শুনতে চায়, পড়তে চায় না। হ্যাঁ, তো কবরে গেলে জিজ্ঞাসা করবে, তুমি এটা উত্তর দিলে কি করে, কি বলবে, কারা তো কিতাব আল্লাহ আমল তুমি মাফি। আর আমাদের কথা হলো শুনবো, কবরে গেলে উত্তর কি দিবে, হ্যাঁ সামিতুল নাস ইয়াকুলুন ফাকুলতু,
মানুষকে বলতে শুনেছি, আমি বলেছি। এটা কে বলবে? উত্তর দেওয়া তা না, এটা বলে উত্তর দিতে পারে না, যে বলবে। হ্যাঁ, এর বিপদ না আমাদের মানুষ, এটা বুঝাইতে হবে যে তোমার তো পড়া দরকার ছিল, তুমি না পড়ে তুমি শোনার কথা বিশ্বাস করছো। আর শোনা কারা কি শুনে জানেন তো? সুর। সুর। টুপি মাথা দিয়া, লম্বা টুপি মাথা দিয়ে উপরের দিকে সুর দিতে পারলে সবাই খুশি। জালিকা বিআন্না আল্লাহ তাআলা আহলা মারিফাতি, কেন এটা করবেন? কারণ আল্লাহ তাআলা যারা তাকে চিনেছে তাদের ওলি তিনি, মুরব্বি তিনি। হ্যাঁ, আহলে মারিফাতি, তাই না? আহলে মারিফাতি অর্থ সুফিবাদের মারিফত বুঝায় না। এই মারিফত বুঝছে তারা ঈমান সম্পর্কে জেনেছে, তাদেরকে বুঝাইছে। ওয়ালাম ইয়াজআলহুম ফিদ দারাইনি কাহলি নুকরাতি, যারা তাকে চিনে নাই তাদের মধ্যে একরকম করেন নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। আল্লাযিনা খাবু মিন হিদায়াতি, যারা হেদায়েত পায়নি। ওয়ালাম ইনালু উলায়াতাহু, যারা তার ওলি হতে পারেনি। ওলি দুই রকম, ওলিউর রহমান আর ওলিউর শয়তান। এর দোয়া করতেছে এরপর, আল্লাহুম্মা ইয়া ওয়ালিয়াল ইসলাম ওয়া আহলি, হে ওয়ালিয়াল ইসলাম, যিনি ইসলামের ওয়ালি এবং ইসলাম মুসলিমদের ওয়ালি, তার কাছে দোয়া করতেছে। সাব্বিতনা আল ইসলাম হাত্তা নালকাকা বিহি, ইসলামের উপরে আমাদের প্রতিযোগিতা আপনার কাছে আপনার সাক্ষাৎ হওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা থাকি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাকিটা পড়ব। কেমন? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।